سيدي يا رسول الله الصلاة والسلام عليك سيدي يا حبيب الله وعلى آلك وصحابك سيدي يا رحمة للعالمين الحمد لله وكفى والصلاة والسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تعالى عز وجل في كلامه المجيد وفرقانه الحميد في شان حبيبه ومحبوبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على وسلم صلى الله على وسلم صلى الله على وسلم اللهم وعلى آل سيدنا नहीं दो जहां में मिसाल मोहम्मद जमाल खुदा है जमाल मोहम्मद अल्लाहुम्मा محمد وعلى آل سيدنا بسم الله الرحمن الرحيم إنما يخشى الله من عباده العلماء إن الله عزيز
العزيز الغفور صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين مولاي صل وسلم وبارك عليه উপস্থিত রবিউল সানি শরীফের সর্বশেষ জুমার নামাজ আদায় করবার উদ্দেশ্যে আগত মুআজ্জাজ মোহতারাম হযরত মুসল্লিয়ান কিরাম মুরব্বিয়ান আযম যুবক ভাইয়েরা রাহিমানি ওয়া রাহমাকুমুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের পবিত্র দরবারে শত কোটি শুকরিয়ার সাজদা আদায় করছি যে মহান রব্বুল আলামিন আহকামুল হাকিমিন পরওয়ারদিগারে আলম আমাদের সকলকে তার বাইতুল্লাহর মধ্যে নামাজ তাসবিহ তাহলিল দরুদ ও সালামের হাদিয়া পেশ করার উদ্দেশ্যে এসে উপস্থিত হয়ে আদায় করবার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে শুকরিয়া আদায় করে একবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদের আশা বসা তাসবিহ তাহলিল আদায় করা দরুদ ও সালামের হাদিয়া পেশ করাকে আল্লাহ যেন কবুল করেন, সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহর ওলিদের বৈশিষ্ট্য নিয়ে কিছু আলোচনা গত 2 জুমার মধ্যে পেশ করেছিলাম। তার আরও অনেক আলোচনা এখনও আমার অবশিষ্ট রয়েছে। আজকে জুমার মধ্যে যতটুকু পারি আপনাদের সামনে সেখান থেকে কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করব। আল্লাহ তাআলা যেন শোনার পরে যেন আমলে বাস্তবায়ন করতে পারি, আল্লাহ তৌফিক দান করুন, সকলে পড়ে আমিন। গত জুমার মধ্যে আল্লাহর ওলিদের বৈশিষ্ট্য ছিল অন্যতম প্রত্যেকটা বিষয় আল্লাহ তাআলার কাছে সুপর্দ করা, আল্লাহ তাআলার কাছে দুহাত তুলে দোয়া করা, মুনাজাত করা। যে সময়ে আল্লাহ তাআলা দুনবী আসমানের দিকে দৃষ্টিপাত করেন, বান্দাদেরকে ডেকে ডেকে বলেন আমার কাছে দোয়া করো, প্রার্থনা করো, আমার কাছে চাও। সেই সময়ে পুরা পৃথিবী ঘুমন্ত অবস্থায় থাকে, কিন্তু আল্লাহর ওলিদের বৈশিষ্ট্য হলো আরামের বিছানা ছেড়ে দিয়ে, আরামের লেফ তোষক সেগুলো ছেড়ে দিয়ে জায়নামাজ বিছিয়ে আল্লাহর কুদরতি কদমে সেজদায় পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করা। এটা আল্লাহর ওলিদের অন্যতম বৈশিষ্ট্য ছিল। আমরা যদিও সেই মুমিনের কাতারে যেতে চাই, সেই ওলিদেরকে যদি আমরা ভালোবাসতে চাই, সেই ওলিদের প্রকৃত ভালোবাসা যদি আমরা পেতে চাই, আমাদেরকেও সেই আল্লাহর ওলিদের বৈশিষ্ট্যগুলো অর্জন করতে হবে, অনুসরণ করতে হবে। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন, সকলে পড়ে আমিন। আল্লাহর ওলিদের দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে দ্বীনের জ্ঞান অর্জন করা, দ্বীনের জ্ঞান অর্জন করা। আমাদের দেশের আবহাওয়া, আমাদের দেশের পরিবেশ অনুযায়ী আমরা অনেক ওলি দাবিদারকে আমরা দেখি, ফির দাবিদারকে আমরা দেখি, যাদের কাছে দ্বীনের জ্ঞান বলতে কোনো জ্ঞান নাই, দ্বীনের জ্ঞান বলতে কোনো জ্ঞান তাদের কাছে নাই। শরীয়তের জ্ঞান নেই, তরিকতের জ্ঞান নেই, মারফতের জ্ঞান নেই,
হাকিকতের জ্ঞান নেই, তাদের কাছে আল্লাহর পরিচয় যেভাবে আল্লাহকে জানা দরকার সেভাবে তারা আল্লাহকে জানে না এবং চিনতে পারে নাই। নবীকে যেভাবে জানা দরকার সেভাবে তারা জানতে পারে নাই কিংবা জানে নাই, তারা সেই জ্ঞান অর্জন করে নাই। কিন্তু দেখা যায় তারাও নিজেদেরকে শরীয়তের তরিকতের ফির, তরিকতের ওলি হিসেবে তাদেরকে কি করে দাবি করে। কিন্তু আল্লাহর ওলিদের বৈশিষ্ট্যগুলোর মধ্যে অন্যতম বৈশিষ্ট্য হলো দ্বীনি জ্ঞান তারা কি করা, অর্জন করা। আমার গোসে বাগদাদের অন্যতম বৈশিষ্ট্য ছিল, ওই যুগে যত বড় বড় আলেম ছিল সমস্ত আলেমরা শরীয়তের জ্ঞান, তরিকতের জ্ঞান দীক্ষা নেওয়ার জন্য আমার গোসে বাগদাদের মজলিসে ওয়াজের মাহফিলে উপস্থিত হতেন। জোরে বলি সুবহানাল্লাহ। ইবনে জৌজি সহ অনেক উলামা ইকরামের কিছু ঘটনা আছে, তারা গোসে বাগদাদের ইলমের পরীক্ষা নেওয়ার জন্য তারা গোসে বাগদাদের মজলিসে গিয়েছিলেন। কোরআনের একটি আয়াতের তাফসীর তিনি শুরু করলেন। সেই তাফসীর যখন 1 নম্বর তাফসীর করেন তখন তারা মনে মনে বলেন এটা আমরা জানি। 2 নম্বর তাফসীর করেন তখন তারা বলেন আমরা জানি। এভাবে 11টা পর্যন্ত তাফসীর করার পরে, ব্যাখ্যা করার পরে তারা বলে এগুলো সব আমরা জানি। হযরতে গৌসে বাগদাদ শাহী জিলান তিনি 12 নম্বর থেকে এমন তাফসীর শুরু করলেন যেই তাফসীরের কথা সেই সময়কার বড় বড় উলামায়ে কেরাম পর্যন্ত জানে। জোরে বলি না সুবহানাল্লাহ। আমার গৌসে বাগদাদ তরিকতের ফির যেভাবে ছিলেন, শরীয়তের সবচাইতে বড় মাপের একজন আলেম ছিলেন, যুগের মুজাদ্দিদও ছিলেন। এখান থেকে আমাদের শিক্ষা হলো, দ্বীন যদি আপনি পরিপূর্ণভাবে জানতে চান তাহলে দ্বীনের জ্ঞান আপনাকে অর্জন করতে হবে। শরীয়তের জ্ঞান আপনার লাগবে, তরিকতের জ্ঞান আপনাকে অর্জন করতে হবে। এই শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত এগুলোর জ্ঞান অর্জন ছাড়া কখনো মুমিনে কামেল হওয়া যায় না। কারণ আল্লাহকে চিনতে হলে, আল্লাহর ভয় অন্তরে আসতে হলে আপনাকে শরীয়তের জ্ঞান অবশ্যই অর্জন করতে হবে, তরিকতের জ্ঞান অর্জন করতে হবে। ওই জ্ঞানের মাধ্যমে বান্দার অন্তরে আল্লাহর ভয় সৃষ্টি হয়। আল্লাহর ভয় যখন বান্দার অন্তরে সৃষ্টি হয় তখন ওই বান্দা আল্লাহকে যত উপযুক্ত ভয় করে তখন সেই বান্দাকে আল্লাহ মহব্বত করেন। যখন বান্দাকে আল্লাহ মহব্বত করেন, আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে বলেন অমুক বান্দাকে আমি ভালোবাসি, তোমরাও তাকে ভালোবাসো। সেই ফেরেশতাও ভালোবাসার ঘোষণা দেয়। তখন তার পরবর্তী স্তরের ফেরেশতাদের কাছে সেই কথা জানিয়ে দেন। এভাবে জানাতে জানাতে দুনিয়ার মানুষের মাঝেও সেই ভালোবাসার কথা জানিয়ে দেওয়া হয়। তখন মানুষেরা সেই বান্দাকে ভালোবাসতে শুরু করে। জোরে বলে সুবহানাল্লাহ। এটাই হলো আল্লাহর ওলিদের বৈশিষ্ট্য। এটাই হলো কি আল্লাহর ওলিদের বৈশিষ্ট্য। এই জন্য হাদিসে পাকের মধ্যে একটা হাদিস এসেছে, ইমাম আবু নুআইম ইসবিহানি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছেন, হিলিয়াতুল আউলিয়া ওয়া তাবকাতুল আসফিয়া নামক কিতাবের মধ্যে হযরতে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহি তাআলা। যেই বান্দাগুলোকে আল্লাহ ভালোবাসেন, যারা শরীয়ত তরিকতের দ্বীনের জ্ঞান অর্জন করে আল্লাহকে প্রকৃতভাবে চিনতে পেরেছে, নবীকে জানতে পেরেছে, যেই বান্দাগুলোকে আল্লাহ নিজে ভালোবাসে সেই ঘোষণা দিয়েছেন, আল্লাহ তাআলা সেগুলোকে প্রকৃত মুমিনে কামিল হিসেবে ঘোষণা করেছেন। আর এই দিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিন, সেই মুমিনের দৃষ্টিটাকে তোমরা ভয় করো, সেই মুমিনের নজরকে তোমরা ভয় করো। সেই মুমিনের যেই দৃষ্টি যেদিকে পড়বে সেটা যদি ভালোর জন্য পড়ে তাহলে ভালো, সেটা যদি কোনো মানুষকে বরবাদ করার জন্য যদি হয়, কোনো মানুষ যদি তাকে কষ্ট দিয়ে থাকে,
সেই কষ্ট অন্তরে লালন করে যদি দৃষ্টিপাত করে, তাহলে সেই মানুষের জীবন ধ্বংস হয়ে যাবে, সেই মানুষ সেখানেই বরবাদ হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, কারণ ওই মুমিনে কামেল যখন তাদের চোখ দিয়ে যখন দেখে, তখন আল্লাহর নূর দিয়ে তারা দুনিয়ার জগৎটাকে দেখতে পায়। জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্য আমার গৌসে পাক বলেছিলেন কি, নাযারতু ইলা বিলাদিল্লাহি জামান কাখারদালাতিন আলা হুকমি তিসালি। আসসালামাই আসসালামাই নাযারতু ইলা বিলাদিল্লাহি জামান, আল্লাহর পুরা পৃথিবীর দিকে আমি নজর দিয়েছি। বাগদাদে বসে, এখানে বসে আমরা নজর দিলে দেওয়ালের ওই পাশে কি আছে আমরা দেখতে পাই না, কিন্তু আমার গোসে বাগদাদ বলেন, আমি বাগদাদের জমিনে বসে আমি যখন নজর দিলাম, তখন আল্লাহর পুরা সৃষ্টি জগতের দিকে যখন নজর দিলাম, তখন আল্লাহর এই সৃষ্টি জগৎটা আমি আব্দুল কাদেরের হাতের তালুতে একটা সরিষার দানা দিলে যেরকম দেখা যায়, আমি পুরা সৃষ্টি জগৎটাকে আমি আব্দুল কাদেরের হাতের তালুতে সরিষার শস্যের দানার সমপরিমাণ দেখতে পেলাম। জোরে বলে সুবহানাল্লাহ। এটা কিভাবে দেখলো? ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহি, কারণ তিনি আল্লাহর নূর দিয়ে দেখতে পান, আল্লাহর নূরের মাধ্যমে তারা দেখতে পান। হযরত জুনাইদ বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহি আমার গোসে বাগদাদের আগের যুগের ওলি ছিলেন, গোসে বাগদাদের আগের ওলি, বিশ্ববিখ্যাত প্রসিদ্ধ একজন আল্লাহর ওলি ছিলেন। হযরত জুনাইদ বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহি একদিন মজলিসে বসে লোকদের সাথে কথা বলতেছেন, আলাপ আলোচনা করতেছেন। তখন এক লোক আসলো, এক জওয়ান আসলো, যুবক আসলো, এসে বললেন, ইয়া শেখ, হে পীর সাহেব, আপনার কাছে আমি জানতে চাই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন যে ইত্তাকু ফেরাসাতাল মুমিন, তোমরা মুমিনের ফেরাসত দৃষ্টি, এটা থেকে তোমরা নিজেদেরকে বাঁচিয়ে রাখবে। যে কথাটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেটার ব্যাখ্যা কি? এই প্রশ্ন করার সাথে সাথে হযরত জুনাইদ বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহি তিনি চুপ হয়ে গেলেন। কিছুক্ষণ পরে তিনি ওই যুবককে বললেন, হে যুবক, আসলিম হানা ওয়াক্ত ইসলামিক, হে যুবক, তুমি এখনো ইসলাম গ্রহণ করো, তোমার ইসলাম গ্রহণের সময় হয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। তিনি যখন চোখটাকে বন্ধ করলেন, দেখতে পেলেন যেই যুবক তাকে হাদিস নিয়ে প্রশ্ন করছে, সেই যুবক ছিল একজন ইহুদি যুবক ছিল, ইহুদি ছিল, ইসলাম বিদ্বেষী ছিল। তিনি আল্লাহর সেই নূরের তাজাল্লিয়াত দিয়ে তিনি সেই যুবকের যে অমুসলিম ছিল, ইহুদি ছিল, সেটা দেখতে পেলেন। সাথে সাথে তার ইসলাম গ্রহণের যে সময় গনিয়ে এসেছে সেটাও তিনি দেখতে পেলেন। সাথে সাথে তিনি সেই যুবককে বললেন, তুমি অমুসলিম, তুমি ইসলাম গ্রহণ করো, এবং সাথে সাথে তুমি এখনোই হচ্ছে তোমার ইসলাম গ্রহণের সময়, এটাই হচ্ছে ফেরাসাতুল মুমিন, সেটা তিনি প্রমাণ দিলেন। সেই যুবক উত্তর পেয়ে সাথে সাথে কালমায়ে শাহাদাত পড়ে ইসলাম গ্রহণ করলেন। জোরে বলে সুবহানাল্লাহ। এটাই হলো ফেরাসাতুল মুমিন, আল্লাহর ওলিদের বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্য অর্জন শুধু ইবাদত দিয়ে আসে না, এই বৈশিষ্ট্য আসে দ্বীনের, শরীয়তের, তরিকতের জ্ঞান অর্জনের মাধ্যমে। সাথে সাথে আল্লাহর উপর তাওয়াক্কুল, যেই বৈশিষ্ট্য কথা জুমায় বলেছি, সেগুলো তো আছে, আরো অনেক বৈশিষ্ট্য আছে।
এই বৈশিষ্ট্যের মধ্যে অন্যতম বৈশিষ্ট্য হলো দ্বীনের জ্ঞান অর্জনের মাধ্যমে সেই বৈশিষ্ট্য কি হয়, বান্দার অর্জিত হয়। বান্দার ভিতর যতক্ষণ সেই বৈশিষ্ট্য চলে আসে তখন সেই বান্দা যখন দেখতে পায় সেটা আল্লাহর নূর দিয়ে সে দেখে, সে যখন হাত দিয়ে ধরে তখন আল্লাহর কুদরতি নূর দিয়ে স্পর্শ করে, সে যখন কথা বলে সেই জবানের কথাগুলো আল্লাহর কুদরতি জবানের দ্বারা কথা হয়ে যায়। সে যখন হাঁটে আল্লাহর কুদরতি পায়া দ্বারা হাঁটে, সেটা গত জুমার মধ্যে আমি হাদিসে পাকের মধ্যে বলেছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই বিষয়গুলো আমল করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি একখানা হাদিস বর্ণনা করেছেন। ওয়ালিদের বেলায়াত, গৌসিয়তের মকাম, আল্লাহর ওয়ালিদের মকাম, সেগুলো আসলে বোঝা অনেক কঠিন বিষয়। এগুলোকে তরিকত বলে। যেখানে শরীয়ত আমরা এখনো পরিপূর্ণ আয়ত্ত করতে পারিনি, সেখানে তরিকত আয়ত্ত করা এটা তো আমাদের জন্য আরো কঠিন। এই জন্য শরীয়ত পরিপূর্ণ করে তরিকতের দিকে আমাদেরকে ধাবিত হতে হবে। মানুষ শরীয়ত দিয়ে পরিপূর্ণ হয়, দ্বীনি জ্ঞান দিয়ে এটাকে জাহিরি জ্ঞান বলা হয়। আর তরিকতের জ্ঞান যখন আসে সেটাকে বলা হয় বাতিনি জ্ঞান বলা হয়। দুইটার সমন্বয় যেখানে ঘটবে সেখানে হাকিকত আসবে, সেখানে মারিফত চলে আসবে। এই জন্য হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর তিনি বলছেন, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশ দিয়ে গমন করলেন। যাওয়ার সময় ওয়াহুয়া কাঈদুন ইনদা কবরে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরতে মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে পাকের পাশে দাঁড়িয়ে হযরতে মুআজ বিন জাবাল কান্না করছিলেন। জোরে বলে সুবহানাল্লাহ। মনোযোগ আছে তো? মনোযোগ আছে? আওয়াজে বলছে নেই, আওয়াজে বলছে মনোযোগ কমে গেছে। এই দিকে মনোযোগ দেন। হযরতে মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহর রাসূলের রওজায়ে পাকের পাশে দাঁড়িয়ে কান্না করছেন। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তাকে দেখতে পেলেন, জিজ্ঞাসা করলেন, ফাকালা ইয়া মুআজ মা আবাকাকা, জিজ্ঞাসা করলেন, হে মুআজ তোমাকে কিসে কান্না করছে, তুমি কি কারণে কান্না করছো একটু বলো। তখন হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাআল্লাকা যাকারতা আহাকা ইন যাকারতাহু ইন্নাহু লিযালিকা আহলুন। বললেন, উমর বললেন, হয়তো তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্মরণ করছো, তার সাথে যেই কয়দিন সময় তুমি কাটিয়েছিলে সেই হায়াতটাকে স্মরণ করে হয়তো তুমি কান্না করছো। হ্যাঁ, এই কান্না করার তুমি উপযুক্ত, তুমি কান্না করতে পারো। হযরতে মুআজ বলেন, লা আই উমর, আমি আল্লাহ রাসূলের সাথে যতদিন ছিলাম সেই সময়কে স্মরণ করে আমি কান্না করছিলাম। আমি কান্না করছি বিশাইন, এমন কিছু কথা শুনেছি রাসূলের কাছ থেকে, সামিতুহু মিনহু, যে কথাগুলো আমি রাসূলের কাছ থেকে শুনেছি, এই ফি মাজলিসি হাদা, এই জায়গার মধ্যে রাসূলের সাথে বসা ছিলাম, এই বৈঠকের মধ্যে আমি রাসূলের কাছ থেকে কিছু কথা শুনেছিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কথাগুলো বলেছিলেন, ইয়াসিরুর রিয়া শিরকুন, রিয়া লোক দেখানো ইবাদত বندگی যেগুলো করা হয় ছোট ছোট, সেই ইবাদত বندگিগুলো সবগুলো শিরকের অন্তর্ভুক্ত। সে কথা রাসূল থেকে শুনেছিলাম। সাথে সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল আতকিয়া আল আখফিয়া আল আবরিহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আল আতকিয়া, বান্দাদের মধ্যে যারা মুত্তাকি হয়ে থাকে তাদেরকে ভালোবাসেন। আল আখফিয়া, বান্দাদের মধ্যে যাদেরকে চেনা যায় না, মানুষের মাঝে গোপন থাকে, তাদেরকে আল্লাহ ভালোবাসেন। ওয়াল আবরিয়া, যারা বান্দাদের মধ্যে পরহেজগার হয়, আল্লাহর ওলি হয়, আল্লাহর নেককার বান্দা হয়ে থাকে, আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদেরকে ভালোবাসেন আল্লাহ। একথা ওলিরা বলে নাই, আমরা বলছি না, একথা বলেছেন স্বয়ং রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। কে বলেছেন? রাসূল বলেছেন। আব্দুল কাদের জিলানীকে ভালোবাসেন আল্লাহ, একথা রাসূল 13-14 বছর পূর্বে আমার নবী ঘোষণা দিয়ে গিয়েছেন। খাজা মাঈনুদ্দিনকে ভালোবাসেন আল্লাহ, সে কথা এখন কেউ বলে নাই, এটা 1500 বছর পূর্বে আমার রাসূল বলে গিয়েছেন। দাতাগঞ্জ বখশলাখুরি রহমাতুল্লাহ আলাইহিকে ভালোবাসেন আল্লাহ, মুজাদ্দিদ আল-ফিসানিকে আল্লাহ ভালোবাসেন, শাহী সিরকুটকে আল্লাহ ভালোবাসেন, আমার খালি শহরের পীর সাহেব হুজুরকে আল্লাহ ভালোবাসেন। এই দরবার যেগুলো হক্কানি রব্বানি দরবার আছে, যাদের মাধ্যমে বাংলাদেশের 52,000 বর্গ মাইলের এই বাংলাদেশের মধ্যে ইসলাম এসেছে, তাদেরকে আল্লাহ ভালোবাসেন। এই কথার আমাদের এই 1500 বছর পরে এসে কেউ বলে নাই, এই কথা বলে গেছেন আমার রাসূল। জোরে বলি সুবহানাল্লাহ। রাসূল যেটা বলে গিয়েছেন তাদেরকে ভালোবাসেন। দুনিয়ার এরপরে কেউ যদি দুনিয়াতে ভালো না বাসে, শাহে জালাল ইয়ামানের কিছু আসে যায় না, শাহে আমানতের কিছু আসে আর যাবে না, শাহে গরিবুল্লাহ শাহর কিছু আসবে আর যাবে না, মোল্লা মিসকিন শাহ রহমাতুল্লাহ কিছু আসবে আর যাবে না, তাদের কোনো ক্ষতি হবে ক্ষতি হবে যারা ঘৃণা করবে, যারা দুশমনি রাখবে, যারা তাদের প্রতি শত্রুতাবি রাখবে, তাদেরকে যারা ভালোবাসবে না, তাদের ক্ষতি হবে। কারণ আল্লাহ রাসূল সেটাই বলে দিয়েছেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিন, সেই ওলিদের ফেরাসাত থেকে তুমি নিজেকে বাঁচিয়ে রাখো। মহব্বত যদি করতে না পারো, তাদের সাথে শত্রুতাবি রেখো না, তাদের সাথে দুশমনি রাখো না, তাদের সাথে বেয়াদবি করো না, তাদের শানে আঘাত হয় এমন কথা বলো না। এটা আল্লাহ রাসূল 1500 বছর পূর্বে নবুয়তের জবানে ঘোষণা দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাযীনা ইযা গাবু লাম ইফতাকাদু, সেই মানুষগুলো কারা? তারা যখন তোমাদের মজলিস থেকে যখন গায়েব হয়ে যায়, অদৃশ্য হয়ে যায়, বাড়িতে চলে যায়, বন জঙ্গলে চলে যায়, তখন মানুষ তাদের প্রয়োজন মনে করে না, তাদের খোঁজ খবর রাখে না, তাদেরকে তালাশ করে না, তাদের খোঁজ খবর নেয় না, তারাই হচ্ছে সেই ওলি। আল্লাহ রাসূল বলেন, ওয়াইদা হাদারু লাম ইউরাফু, আর যখন তারা এই ধরনের মজলিসে যখন উপস্থিত হয়, তখন তাদেরকে কেউ চিনতে পায় না, তাদেরকে কেউ চিনে না, না চিনার কারণে তাদের সাথে হাত মিলাই না, তাদের কাছে যায় না, তাদের সোহবত এখতিয়ার করে না। এটাই হচ্ছে আল্লাহর ওলিদের পরিচয়। কুলুবুহুম মাসাবিহুল হুদা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাদের অন্তর হলো মাসাবিহুল হুদা, হেদায়েতের প্রদীপ। হেদায়েতের প্রদীপ হলো ধরা। পুরো এলাকার মধ্যে যদি ইলেকট্রিসিটি না থাকে, কারো কাছে ম্যাচ নাই, আগুন জ্বালার জন্য লাইটার নাই, একজনের ঘরে শুধুমাত্র একটা মোমবাতি জ্বালানো হয়েছে, তাহলে সেই একটা মোমবাতি থেকে পুরা এলাকার মানুষগুলো যদি মোমবাতি নিয়ে আসে, সেখান থেকে কি নিতে পারবে? আলো নিতে, কথা বলেন না, কি নিতে পারবে? আলো নিতে পারবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর পূর্বে সে কথাই বলে দিলেন, ওই আল্লাহর ওলিরা হলো পুরো এলাকার মধ্যে একটা মোমবাতি মাত্র, একটা চেরাগ। সেই চেরাগের কাছে যদি তোমরা আগুন ছাড়া চেরাগ নিয়ে যাও, আগুন ছাড়া মোমবাতি নিয়ে যাও, সেখান থেকে সেটার পাশে যখন যাবে, সেটার সাথে যখন সোহবত এখতিয়ার করবে, সেটার সাথে যখন লেগে যাবে, তখন সেই আলো দিয়ে তোমার ঘর আলোকিত হবে, সেই আলো দিয়ে তোমার সমাজ আলোকিত হবে, সেই আলো দিয়ে তোমার দেশ আলোকিত হবে। জোরে বলে সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহর ওলিদের পরিচয় হলো, আল্লাহর ওলিদের পরিচয়, তারা পরিচয় আমাদেরকে দেন না, তারা আমাদের মাঝে লুকায়িত থাকেন। তারা যখন গায়েব হয়ে যায়, অদৃশ্য হয়ে যায়, তখন তাদেরকে আমরা চিনতে পারি না। তারা যখন আমাদের কাছে আছে, তখন আমরা তাদেরকে চিনতে পারি না।
আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা मुहम्मद पर दिल हम फिदा कर चुके हैं जो फर्ज खुदा था अदा कर चुके हैं अल्लाहुम्मा সম্মানিত উপস্থিতি, ইয়াখরুজুনা মিন কুল্লি ফিতনাতিন সাওদাইন মুজলিমা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের জীবনে ইরশাদ করেছেন, সেই মানুষগুলো হলো দুনিয়াবি অন্ধকার আচ্ছন্ন যত ফিতনা ফাসাদ আছে সেগুলো থেকে তারা কি থাকে? মুক্ত থাকে। তাদের অন্তরে সেই ফিতনা থাকে না, তারা সেই ফিতনার অন্তর্ভুক্ত থাকে না। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1500 বছর পূর্বে আল্লাহর ওলি কারা হবে সেই পরিচয় আমাদের কাছে কি করেছেন? উপস্থাপন করেছেন। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, গত জুমায় বলেছি যাদেরকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়। আপনাদের কাছে জানতে চাই, কোন ইমানদার যখন ভক্তি নিয়ে মহাব্বত নিয়ে যদি শাহে আমানতের দরবারে যদি যায়, আল্লাহকে স্মরণ হয় না? মনে হয় আল্লাহর কথা স্মরণ হয়। গরিবুল্লাহ শাহের দরবারে যখন যায় আল্লাহর কথা কি হয়? স্মরণ হয়। মোল্লা মিসকিন শাহ রহমতুল্লাহ আলাইহির দরবারে যখন উপস্থিত হয় তখন আল্লাহর কথা স্মরণ হয়। যেই দরবারে গেলে আল্লাহর কথা স্মরণ হয়, যেই দরবারে গেলে আল্লাহর প্রতি মহাব্বত বেড়ে যায়, যেই দরবারে গেলে আল্লাহর নবীর প্রতি মহাব্বত বেড়ে যায়, সেই সমস্ত দরবার, সেই সমস্ত ব্যক্তিরা হচ্ছেন আল্লাহর ওলি। জোরে বলে সুবহানাল্লাহ। ওয়া ইযা যুকিরাল্লাহ, যাদেরকে দেখলে আল্লাহর কথা কি হয়ে যায়? স্মরণ হয়ে যায়। এই জন্য আল্লাহর ওলিদের বৈশিষ্ট্য, অন্যতম বৈশিষ্ট্য হলো কি করা? জ্ঞান অর্জন করা। শরীয়তের কি করা? জ্ঞান অর্জন করা। শরীয়তের জ্ঞান অর্জন করা কতটুকু অর্জন করতে হবে সেটাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। তালাবুল ইলম ফরিজাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা, প্রত্যেক নর নারীর উপর জ্ঞান অর্জন করা ফরজ, সেটা বলে দিয়েছেন। কতটুকু? মুহাদ্দিসিনে কেরাম বলেন, আপনাকে যখন 5 ওয়াক্ত নামাজ আপনার উপর ফরজ, সেই নামাজ আদায় করতে গেলে যতটুকু জ্ঞান দরকার ততটুকু জ্ঞান আপনাকে অর্জন করতে হবে। এর বাইরে যেগুলো আছে সেগুলো প্রতি মহল্লা থেকে অন্তত একজনকে পরিপূর্ণ জ্ঞান অর্জন করতে হবে। শরীয়তের পরিপূর্ণ জ্ঞান অর্জন করে তাদেরকে ওয়ায়ুনজিরুনাকুম ইদা রাজাউ ইলাইহিম, এবং সেই ওয়ায়ুনজিরু, তারা ওই জ্ঞান অর্জন করে সমাজের কাছে ফিরে এসে সমাজের লোকদেরকে তাদেরকে পথ প্রদর্শন করবে যখন তারা তাদের সমাজের লোকদের কাছে কি করবে? ফিরে আসবে। সুতরাং আল্লাহর ওলিদের বৈশিষ্ট্য হলো কি করা? জ্ঞান অর্জন করা। তৃতীয় নম্বর বৈশিষ্ট্য হলো আউলিয়াউল্লাহি তাআলা ইয়াশকুরুনা লিল্লাহি আলা ফাদলিহি। আল্লাহ যেই নিয়ামত দিয়েছেন সেই নিয়ামতের শুকরিয়া আদায় করা, এটা আল্লাহর ওলিদের অন্যতম বৈশিষ্ট্য। হযরত শেখ সাদি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বাগদাদের জমিনে হেঁটে হেঁটে গেলেন জুমার নামাজ আদায় করবেন। যখন মসজিদে প্রবেশ করলেন, জুমার নামাজ আদায় করলেন, আখেরি মুনাজাত করলেন। সেই মুনাজাতে আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ, আমি তো তোমার দ্বীনের জ্ঞান অর্জন করার জন্য এসেছি, তা আমার পায়ে দেওয়ার মতো একজোড়া স্যান্ডেল পর্যন্ত আমার নাই, আমি জোগাড় করতে পারি নাই। এই তৌফিকটা তুমি আমাকে দাওনি। আল্লাহ, তোমার কাছে ফরিয়াদ করছি, তুমি আমাকে অন্তত ওই তৌফিকটা দাও
যাতে এই মরুভূমির গরমের মধ্যে গরম যেন আমার শরীরে না লাগে, আমি একজোড়া স্যান্ডেল যেন জোগাড় করতে পারি, সেই তৌফিক যেন আমার হয়, সেই দোয়া তিনি করলেন। সেই দোয়া করে তিনি মসজিদ থেকে বের হলেন। মসজিদের দরজায় একজন লোককে দেখতে পেলেন, যিনি ভিক্ষা করছে, মানুষের কাছে চাচ্ছে, কিন্তু সেই মানুষটার একটা পা নাই, একটা কি নাই, পা তার নাই। সাথে সাথে হযরত শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি এই অবস্থা দেখে মসজিদে প্রবেশ করে আল্লাহর কাছে সাজদায় পড়লেন, ওগো রব্বুল আলামিন, আমার কাছে স্যান্ডেল নাই, জুতা নাই, এই জন্য আমি তোমার কাছে ফরিয়াদ করেছি, অভিযোগ করেছি, কিন্তু আমি বাইরে বের হয়ে দেখতে পেলাম তোমার বান্দাদের মধ্যে এমন বান্দাও আছে যাদের স্যান্ডেল পরার মতো পা পর্যন্ত তাদের নাই। আল্লাহ, তুমি আমাকে দুটি সহি সালামতে বিশুদ্ধ সুস্থ দুটি আমাকে পা দিয়েছো, যে পা দিয়ে আমি সুস্থভাবে হাঁটতে পারি, এই জন্য তোমার কাছে শুকরিয়া আদায় করতেছি। জোরে বলি সুবহানাল্লাহ। এটাই হলো শুকরিয়া। আল্লাহ যতটুকু নিয়ামত আপনাকে দিয়েছেন, যেই অনুগ্রহ আমাকে করেছেন, সেই অনুগ্রহ যেই পরিমাণ আমার কাছে আছে, সেই পরিমাণ অনুগ্রহ পেয়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা, এটা হলো আল্লাহর ওলিদের বৈশিষ্ট্য। আল্লাহর ওলিদের বৈশিষ্ট্য, আল্লাহর ওলিদের বৈশিষ্ট্য ছিল আল্লাহর কাছে অভিযোগ না করা, যা পেয়েছি সেটার উপর তুষ্ট থাকা, সেটার উপর তুষ্ট থেকে আল্লাহর শুকরিয়া আদায় করা। আল্লাহ তাআলা বলেছেন, ওয়া যারা শুকরিয়া আদায় করে, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, তোমরা যদি শুকরিয়া আদায় করো আমি তোমাদেরকে নিয়ামত বাড়িয়ে দেব, আর যদি তোমরা অকৃতজ্ঞ হও তাহলে সেই নিয়ামত কেড়ে নেব। মনে রাখবা, আমার আযাব তোমাদের জন্য অনেক কঠিন, কঠিন আযাব তোমাদের জন্য কি করছে, অপেক্ষা করছে। এই জন্য হাদিসে পাকের মধ্যে এসেছে, হযরত সাহল বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিস বর্ণনা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের জবানে ঘোষণা দিয়েছেন, কিয়ামতের ময়দান যখন হবে, বান্দাকে পাঁচটি বিষয়ে জিজ্ঞাসা করা হবে। এক নম্বর বিষয় হলো তোমার যৌবনকাল তুমি কোথায় কাটিয়েছো, সে বিষয়ে জিজ্ঞাসা করা হবে। কারণ যৌবনকাল কোনো সম্পদ দেয় নাই, কোনো টাকা পয়সা নাই, এরপরও তোমাকে শরীর সুস্থ দিয়ে একটা যৌবনকাল দেওয়া হয়েছিল, সেই যৌবনকাল তুমি কোথায় কাটিয়েছো সে প্রশ্ন করা হবে। তোমার পুরো জিন্দেগি কোথায় কাটিয়েছো সেটা প্রশ্ন করা হবে। তোমার যে সম্পদগুলো আছে সেগুলো কোথায় থেকে অর্জন করেছো সেটা প্রশ্ন করা হবে। তোমার সম্পদ কোথায় ব্যয় করেছো সেগুলো প্রশ্ন করা হবে। তুমি যে জ্ঞান অর্জন করেছো সেই জ্ঞান অনুযায়ী তুমি কি আমল করেছো সেই প্রশ্ন তোমাকে করা হবে। এই জন্য শুকরিয়া দরকার। যতটুকু হায়াত আমাকে সুস্থ হায়াত দিয়েছেন, এই সময় আমি সুস্থ আছি, এই জন্য মসজিদে আসতে পেরেছি, এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে হবে। আমি হেঁটে হেঁটে আসতে পেরেছি, এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে হবে। এই শুকরিয়া আদায় করা আল্লাহর ওলিদের বৈশিষ্ট্য। ওলিদের জীবনী থেকে এই শিক্ষা আমাদেরকে গ্রহণ করতে হবে। আমি সংক্ষেপ করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আপনাদের সামনে একজন মেহমান এসেছেন, জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী, ওনার সুযোগ্য সন্তান ইসরাফিল চৌধুরী, ইসরাফিল খসরু চৌধুরী, তিনি আপনাদের সামনে মেহমান হয়ে তশরিফ এনেছেন। উনি 2-1 মিনিট আপনাদের সামনে সৌজন্যমূলক কিছু কথা বলবেন। এর জন্য আজকে এখানে শেষ করছি। ওনার কথা